আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা সপ্তম শ্রেণীতে, তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়েছে, এখন হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। তো সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের জন্য রাইটিং পার্টের জন্য আমার কোনো সাজেশন নাই, তোমাদের স্কুল থেকে সিলেবাসে যা রাখছে তাই পড়বা। আর গ্রামারের জন্য হচ্ছে তোমার এখানে আমি রেখেছি তোমাদের লেকচার গাইড, যদি কারো থাকে তোমরা লেকচার গাইডটা বের করে নিতে পারো। এখানে প্রথম গ্যাপ ফিলিং থাকবে, তারপরে সাবস্টিটিউশন টেবিল থাকবে, এরপরে হচ্ছে রাইট ফ্রম ভার্বস থাকবে, ন্যারেশন থাকবে, চেঞ্জিং সেন্টেন্স এবং পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন থাকবে। তো প্রথমত গ্যাপ ফিলিং এর জন্য এখানে তোমার 1 নম্বরে যেটা আর কি নমুনা হিসেবে দেওয়া আছে, সেলফ কন্ট্রোল ইজ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়ে নিবা। আমি জাস্ট 10-12টা দিব, এই 10-12টা পড়লে এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে এখানে 1 নাম্বারটা রয়েছে, 2 নাম্বারটা রয়েছে, এরপরে হচ্ছিল তোমার 3 নাম্বার রয়েছে এখানে মর্নিং স্কুল। তারপরে হচ্ছিল যে ট্রি আর ভেরি ইউজফুল, এটা পড়ে নিবা। এরপরে যে পেজ, এই জায়গায় সেলফ কন্ট্রোল, এটা কিন্তু আমি দিয়ে দিছি প্রথমে আর কি ওই নমুনা। এরপরে আছে অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট হবে, এই জায়গায় বেস্ট পলিসি, যাই হোক এটা আর কি পড়বা অনেস্টি। তারপরে হচ্ছিল তোমার গ্রেটফুলনেস। এরপরে এই পেজে আর নাই তেমন, দেখি এর পরের পেজে থেকে এই জায়গায় তোমরা ট্রাফিক জ্যাম প্রথমটা পড়বা, মর্নিং ওয়াক কিন্তু আগে দিছি উপরে। এরপর হচ্ছিল মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালোভাবে পড়ে নিবা। এরপরে আছে তোমার এখানে এই যে পেজটা, এই পেজটা থেকে তোমার আছে স্মোকিং, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ে নিবা। এই পেজে আর নাই, দেখি পরের পেজে কিছু আছে কিনা। আচ্ছা, অনেস্টি এটা দিছি, পূর্বে একবার দিয়ে দিছি। এবার অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারো, যাদের গাইড আছে তাদের তো আছে, যদি গাইড না থাকে তাহলে এখান থেকে অ্যান্সারগুলো নিতে পারো, ঠিক আছে। গ্রামারে হচ্ছিল তোমার এই জায়গায় যতটুকু নাম্বার আশা করি সবগুলি পাবে। এরপরে 2 নম্বরের জন্য তোমার আনএমপ্লয়মেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে টাইম অ্যান্ড ট্রায়াড, নিউজ পেপার, ট্রাফিক জ্যাম, এই জায়গায় তিনোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তিনোটাই তোমরা পড়ে নিবে ভালোভাবে। এরপরে হচ্ছিল তোমার কম্পিউটার, এটা ভালোভাবে পড়ে নিবা। তারপরে দেখি আর কোনটা দেওয়া যায়। এরপরে অ্যান এডুকেটেড মাদার, 7 নম্বরে অ্যান এডুকেটেড মাদার, এটা পড়ে নিবা। তারপরে সিনসিয়ারিটি, এটাও পড়ে নিবা, 8 নম্বর। এরপরে 9 নম্বরে এভরি নেশন, এটা পড়ে নিবা। আচ্ছা, এটা দিছি অবশ্য পূর্বে, ওকে। এরপরে তোমার এই যে ইন্ডিপেন্ডেন্স, এটা পড়ে নিতে পারো 12 নম্বর, ঠিক আছে, যদি সময় থাকে এটা পড়ে নিবা, ওকে। এরপরে দেখি আর আছে কিনা এই জায়গায় দেওয়ার মতন। এই জায়গায় তেমন দেওয়ার মতো নয়, তবে এখানে তোমার ট্রি, তারপর টেলিভিশন, এই দুইটা একটু পড়ে নিতে পারো যদি সময় থাকে আর কি। এরপরে অনেস্টি, এটা দিয়ে দিচ্ছি উপরে। এরপরে এই জায়গা থেকে অনেস্টি দ্য বেস্ট পলিসি, বা এটা পড়ে নিবা, ওকে। এরপরে হচ্ছিল এডুকেশন, এটা পড়ে নিবা। এই হচ্ছিল তোমার টেবিলের জন্য, এবং এগুলোর অ্যান্সারগুলো তোমার এখানে দেওয়া আছে, তোমরা অ্যান্সারগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের উপকারে আসবে এই সাজেশনটা, এবং এখান থেকে 100% ইনশাল্লাহ যে কোনো স্কুলে তোমাদের কমন পড়বেন। তুমি জুপিটার বা তুমি যদি লেকচার পড়ো বা পাঞ্জাবি পড়ো, যেটাই পড়ো ওইটা থেকে কমন পড়বে। এখানে অ্যান্সারগুলো আছে, তোমরা একটু অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসবো হচ্ছে 3 নম্বর রাইট ফ্রম ভার্বস এর জন্য সেলফ কন্ট্রোল, এটা যে প্রথমে যেটা আছে এটা অবশ্যই পড়বা, এটা দাগানো কিছু নেই। পরে যেটা আছে এডুকেশন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে নেবা। তারপরে প্রথমে দ্য লাস্ট প্রাইজ গিভিং সেরিমনি, এটা পড়বা। তারপরে ছিল ড্রাগস, এটাও পড়ে নিবা। এডুকেশন, এটাও পড়ে নিবা, 1, 4, 5। এরপরে হচ্ছে হ্যাপিনেস, মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়ে নিও। এগুলা তোমাদের ইনশাল্লাহ যে কোনো স্কুলে তোমাদের কমন আসবে, ঠিক আছে, তোমরা একটু ভালোভাবে পড়ে নিলে হবে, ওকে। এখানে হচ্ছিল তোমার গ্লোবাল ওয়ার্মিং, তারপরে আর কোনটা দেওয়া যায়, হ্যাঁ টাইম অ্যান্ড ট্রায়াড নিয়ে একটা আছে, ওকে। এরপরে এই জায়গায় সায়েন্স নিয়ে এটা দিবা, এটা পড়বা। আমি তোমাদেরকে বলি, তোমাদের হাতে এলো সময় কম, তোমরা রাইটিং পার্ট অনেকে পড়ে রাখছো, এ লাইব্রেরি ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল, তারপরে হচ্ছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ গ্রেট ভার্চু আছে, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে। এরপরে এই জায়গায় ট্রুথফুলনেস, দুইটাই আছে, দুইটা থেকে যে কোনো একটা পড়ো, ঠিক আছে, 21 বা 27, ওকে। আর দেখি আর কোনটা দেওয়া যায়,
এই জায়গায় তেমন দেখি না ট্রাফিক জ্যামটা, এই ট্রাফিক জ্যামটা একটু পড়ে নিও। আচ্ছা, এই জায়গায় অ্যান্সারগুলো আছে, এই অ্যান্সারগুলো। এখন দেখো গ্রামার পার্টের জন্য তোমরা একটু সময় দিও। রাইটিং পার্ট তো সবাই পড়ছো, আগে পড়ছো, তারপর রাইটিং পার্ট পড়ার সাথে সাথে এরপরে এই এগুলো পড়বে। এরপরে ন্যারেশনটা আমি বলি, ন্যারেশনের ব্যাপারটা হচ্ছে যদি তুমি ন্যারেশনের নিয়ম কারণ পড়ে জানো, আগের থেকে যদি জানো, তাহলে এই জায়গায় যে ন্যারেশনগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত, তোমার লেকচার গাইড হোক, জুপিটার গাইড হোক, পাঞ্জারি গাইড হোক, তোমার গাইডের থেকে মডেল 1 থেকে 8 পর্যন্ত এইগুলো পড়লেই হবে। এটা আমি নির্দিষ্ট করে দেখা দিলাম না, কারণ নিজেকে নির্দিষ্ট করে দেখা দেওয়ার কিছু নেই। 1 থেকে 8 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত তোমরা পড়লেই হয়ে যাবে, এখান থেকে ইনশাল্লাহ কাউন্ট পড়বে। তবে মেন হচ্ছিল তোমাদের ন্যারেশনের যে নিয়ম, এই নিয়ম তোমার জানতে হবে। যদি নিয়মগুলো জানা থাকে তাহলে তোমার এই জায়গা থেকে অনায়াসে কমন পড়বে, ঠিক আছে? তো এই কারণে আমি বললাম এই জায়গায় অ্যান্সার আছে, অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের যদি গাইড থাকে তাহলে তো ভালোই, আর গাইড না থাকলে এখান থেকে তোমরা এগুলো দেখে পড়ে নিতে পারবা, ঠিক আছে? তোমাদের আবারও বলি, তোমরা হচ্ছিল এই যে ইয়ের জন্য, এরপরে যে কমপ্লিট দ্য সেন্টেন্স এগুলোর জন্য, এরপরে যেটা এইগুলোর জন্য এবং ন্যারেশনের জন্য হচ্ছে তোমার নিয়ম আগে জানতে হবে। যদি নিয়ম জানা থাকে তাহলেই হবে। আর মডেল হচ্ছে, এখানে মডেল বলতে এই জায়গা থেকে 1 থেকে 10 পর্যন্ত পড়লে ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের কমন পড়বে, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত পড়লে তোমার এখান থেকে কমন পড়বে, তোমাদের গাইড যে গাইড আছে ওই গাইড থেকে। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কোন বিষয়ে সাজেশন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর সাবস্ক্রাইব করার পরে কমেন্টে যা ডান লিখতে বলবা না, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে ডান লিখবা। ওকে, এগুলা পড়লেই হবে। এরপরে তোমার আছে হলো এই অ্যান্সারগুলো, এই জায়গায় আছে, অ্যান্সারগুলো দেখে নাও। 1 থেকে 8, 10 এই পর্যন্ত পড়লেই তোমাদের ওখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? যে 10টা পড়লে হয় বা 8টা পড়লেই তোমাদের এই জায়গা থেকে কমন পড়বে। আর তোমাদের জন্য হচ্ছিল মডেল, এরপরে হচ্ছিল তোমাদের যে মডেলগুলো আছে না পাঞ্চুয়েশনের সেম একই। এইগুলো তুমি প্রথম 8-10টা পড়লেই তোমার এখান থেকে কমন পড়বে, ঠিক আছে? প্রথম 8-10টা পড়লে তোমার এখান থেকে কমন পড়বে। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার বা এগুলা যেগুলো আছে এগুলো একটু পড়ে নিতে পারে, যে ক্রাইম ইজ নট আ সাবজেক্ট, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। বললাম না 1 থেকে 10-12টা পড়লেই, 1 থেকে 8টা বা 10টা পড়লেই তোমাদের এখান থেকে কমন পড়বে। ক্লিয়ার? তো এইগুলোর অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর যাদের গাইড আছে তো গাইড আছে, আর যাদের গাইড নেই তাদের তো এই জায়গা থেকে পড়তে পারে। এবার হচ্ছে মডেল কোশ্চেন। মডেলের ক্ষেত্রে তোমাদেরকে বলি, মডেল নাম্বার 1 মানে তোমাদের যেই গাইডে আছে, তোমাদের স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা তো মডেল নাম্বার 1, মডেল নাম্বার 2, মডেল নাম্বার 3, মডেল নাম্বার 4, মডেল নাম্বার 5, অর্থাৎ প্রথম 5টা মডেল পড়লেই তোমাদের কমন পড়ে যাবে। যে কোনো গাইডের প্রথম 5টা, তোমাদের স্কুল থেকে যে গাইড দিছে ওই গাইডের প্রথম 5টা মডেল পড়লেই তোমাদের কমন পড়বে। তবে যারা আর কি একদম প্লাস মার্ক উঠাইতে চাও, যেন তোমাদের প্লাস দরকার, তারা অবশ্যই একটু পরিশ্রম বেশি করবা, ঠিক আছে? তো এই জায়গায় মডেল হচ্ছে 3টা মডেল আমি তোমাদের দেখাচ্ছি। এই 3টা মডেল পড়লে ইনশাল্লাহ এখান থেকেও তোমাদের পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র 7ম শ্রেণীর সাজেশন। তোমরা যে কাজটা করবা, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা পেজ থেকে দেখতেছো পেজটি ফলো করে রাখো, ঠিক আছে? দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, অ্যান্সারগুলো একটু সংগ্রহ করে নাও, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।